আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক, কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি ৭১ টিভির বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে অনুষ্ঠানের আজকের পর্বে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখাতে, যা মক্কা আল মুকাররমায় মসজিদে হারামের পাশে ৮৪ নম্বর গেটের সামনেই অবস্থিত। প্রিয় দর্শক, মুসলিমদের মধ্যে এমন কে আছে যে সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনেননি? সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যার কথা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল আব্দুল্লাহ, উপনাম আবু বকর, উপাধি আতিক ও সিদ্দিক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বয়সে ২ বছর ছোট ছিলেন। তিনি ৫৯০ খ্রিস্টাব্দে ১৮ বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হওয়ার অমূল্য দৌলত অর্জন করেন। তিনি তৎকালীন সময়ে মক্কার নেতৃস্থানীয়দের একজন ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ২০ বছর ছিল। এটিই ছিল তাদের পরস্পর বন্ধুত্বের সূত্রপাত, যা পরবর্তী সময়ে এমন গভীরতা লাভ করে যে তার নিদর্শন দুনিয়ায় বিরল। এবং তিনি ১৮ বছর বয়স থেকে ৬১ বছর পর্যন্ত জীবনের এই ৪৩টি বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বাদ এবং সৌন্দর্য খুব কাছ থেকে দেখার সৌভাগ্য লাভ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নবুয়তের ঘোষণার পর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া যিনি সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়েছিলেন, তিনি ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু বকরের সমান এমন কোনো ব্যক্তি নেই যে ইসলামের দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গেই কোনো রকম যাচাই বাছাই ছাড়া বা যুক্তিতর্কের পেছনে না পড়ে নিশ্চিন্তে ইসলাম গ্রহণ করেছেন। ইসলামের সেবায় তার অবদান। পুরুষদের মধ্যে তিনি ছিলেন সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী। তিনি সর্বপ্রথম কুরআন সংকলন করেছিলেন এবং বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার স্থাপন করেছিলেন। হাদিস শরীফে এসেছে, আমার উম্মতের মধ্যে আবু বকর সবার আগে জান্নাতে প্রবেশ করবে। বিশ্ব মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে স্পষ্টভাবে কাউকে খলিফা নিযুক্ত করে যান নেই। তাই মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অর্থাৎ নবীজির ইন্তেকালের পরে খলিফা নির্বাচন নিয়ে মুসলমানরা আনসার ও মুহাজির দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়েন। উভয় দলই তাদের মধ্য থেকে খলিফা নির্বাচনের দাবি করেছিল। সাকিফায়ে বনি সাঈদা এ বিষয়ে বাক বিতণ্ডা চরম আকার ধারণ করে। একদিকে এখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনের কাজ সমাধান হয় নাই, অন্যদিকে খেলাফত নিয়ে তুমুল বিতর্ক। এমন পরিস্থিতিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে আসেন এবং তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনালেন। কুরাইশ খেলাফতের দায়িত্বের অধিকারী আনসারগণ এটা মেনে নেন এবং তারা তাদের দাবি প্রত্যাহার করে নেন। এভাবেই তিনি উম্মতের ঐক্যকে সুদৃঢ় করেন। প্রিয় দর্শক, যে ঘরটি যে বাড়িটি আপনারা দেখছেন, এটি হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর বা বাড়ি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ৭১ টিভির ভ্রমণ বিষয়ক ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। সময় হয়েছে একটি বিরতিতে যাবার। বিরতির পরে আবারও ফিরছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ৭১ টিভির পবিত্র মাহে রমাদান উপলক্ষে বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে অনুষ্ঠানের আজকের পর্বে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, যে ঘরটি যে বাড়িটি আপনারা দেখছেন, এটি হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর বা বাড়ি। তিনি এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত সাহাবীদেরকে ইন্ডিকেট করে আয়াত নাজিল করেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট হয়েছিলেন। দুনিয়ার জিন্দেগিতে যারা জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এমনটিও বোঝা যায়
যে গোটা উম্মতের আমলের পাল্লা এবং আবু বকরের আমলের পাল্লা ভিন্নতর, তার আমলের পাল্লা বহুগুণী ভারী। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন সৌভাগ্যবান করেছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, ঠিক তখন আল্লাহর নবীর সঙ্গে তিনিও সাথী হয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেছিলেন সেই গারে সূরে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, শত্রুরা যদিও গুহামুখে চলে এসেছে, তুমি চিন্তা করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঙ্গেই আছেন। আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করেন, পৃথিবীর কারো সাধ্য নেই আমাদের ক্ষতি করার। প্রিয় দর্শক, নবী প্রেমে উজ্জীবিত এই সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আল্লাহর নবীর অত্যন্ত কাছের। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলেন। উন্মুক্ত তলোয়ার নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর বাহাদুর শোকে বিহ্বল হয়ে বলতে লাগলেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তার গর্দান উড়িয়ে দেব। এমন উত্তেজনাকার পরিস্থিতিতেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে আসেন এবং একটি জ্ঞানগর্ভ অভিভাষণের মাধ্যমে তিনি পরিস্থিতি অনুকূলে নিয়ে আসেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বসবাস করা স্থান বা গৃহ, যেখানে তিনি থাকতেন। প্রিয় দর্শক, আজ অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। আজ বিদায় নিচ্ছি, আগামীকাল ইনশাআল্লাহ নতুন পর্বে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।